আসসালামু আলাইকুম দর্শক, আগেই বলেছি গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক জোন খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এলাকা হিসাবে এটি ধরা হয়। এটা মোটামুটি বলা যায় রেড জোন। সেইভাবেই পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেখানে ঢেলে সাজানো হয়ে থাকে বা হয়েছে। তারই মধ্যে পুলিশের হাতে পুলিশ খুন, এই ঘটনা বেশ তোলপাড় করেছে। কেন এই ঘটনা? অন্য কোনো কারণ আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা, যিনি এই ঘটনা ঘটিয়েছেন বলা হচ্ছে মানসিকভাবে সে অসুস্থ, পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন, লম্বা সময় ধরে ডিউটি, অবসাদে ভুগতেন। সব মিলে মানসিক অবস্থা ভালো ছিল না বলেই এই কথা কাটাকাটির জেরে সেই কনস্টেবল কাউসার আলী একেবারে কাছ থেকে মনিরুল হককে গুলি করেন। শুধু তাই না, একটা ম্যাগাজিনের 32টা গুলি শেষ হওয়ার পর আরো একটা ম্যাগাজিনও দিয়ে সে গুলি করছিল। যাক, এক পর্যায়ে সে থেমে যায়, কিন্তু ততক্ষণে গুলিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মনিরুলের দেহ। কি কারণ? তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে কাউসার ও মনিরুল একসঙ্গে ফিলিস্তিন দূতাবাসে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। বাইরে দাঁড়িয়ে কে কতক্ষণ দায়িত্ব পালন করবেন তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে মনিরুলকে এলোপাতাড়ি গুলি করেন কাউসার। শনিবার দিবাগত রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের কক্ষের বাইরে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের এক গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মনিরুলের ভাই পুলিশ কনস্টেবল মাহবুবুল হক বাদী হয়ে আজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আসামি কাউসারের বাড়ি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে মনিরুল ও কাউসার ফিলিস্তিন দূতাবাসের কাউন্টারে দায়িত্ব পালন করছিলেন। নিয়ম অনুযায়ী একজন ছিলেন কক্ষের ভিতরে, আরেকজন বাইরে। কাউসার চাকরিতে মনিরুলের চেয়ে জ্যেষ্ঠ ছিলেন। তিনি চাইতেন মনিরুল তাকে সম্মান করুক, কিছুটা বেশি সময় বাইরে দাঁড়িয়ে দায়িত্ব পালন করুক, কিন্তু মনিরুল সেই কথা শুনতেন না। এতেই ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করেন কাউসার। মনিরুলকে গুলির ঘটনার দৃশ্য ধরা পড়েছে ওই এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজে। এতে দেখা যায় দূতাবাসের ফুটপাতের রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন মনিরুল। সেখানে একটি কক্ষ থেকে অস্ত্র হাতে বেরিয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করেন কাউসার। এক পর্যায়ে রাস্তায় পড়ে যান মনিরুল, তখন আরো কাছে এসে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এর কিছুক্ষণ পর রাস্তায় পড়ে থাকা মনিরুলের অস্ত্র হাতে তুলে নিয়ে কক্ষের দিকে ফিরে যান কাউসার। তদন্ত সংশ্লিষ্ট বলছে কাউসারের সঙ্গে থাকা অস্ত্রটি গুলি ভর্তি ছিল। শুরু থেকেই তিনি অস্ত্রটির ট্রিগার ধরেছিলেন। এতে অনেকগুলো গুলি লাগে মনিরুলের বাঁ চোখ সহ শরীরের বিভিন্ন অংশে। কাউসারের কাছ থেকে 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলছেন, কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মনিরুলের মরদেহ এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরত হাল প্রতিবেদন করা হবে। তারপর ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার বাদী মাহবুবুল হক জানান, গুলি করে আমার ছোট ভাইকে হত্যা করা হয়েছে। আমি আইনগতভাবে দায়ী ব্যক্তির শাস্তি চাই। যাই হোক, শাস্তি যাই হোক না, মনিরুল একজন কনস্টেবল, তারও পরিবার আছে, সংসার আছে, হারিয়ে গেল। কাউসার, তার স্ত্রী দেখলাম গণমাধ্যমে সাক্ষাৎ দিয়েছে, সেও মানে অবাক, তবে বলেছে যে সে মানসিকভাবে একটু বিকারগ্রস্ত ছিল। সব মিলিয়ে এমন একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে, খুবই মানে অনেক রকম প্রশ্ন আসে যে মানসিকভাবে অসুস্থ, অবসাদগ্রস্ত এই ধরনের ব্যক্তিদেরকে এবং পুলিশের যে নিয়ম শৃঙ্খলা, যারা খুব ভালো চৌকস, সাধারণত তাদেরকেই এরকম গুরুত্বপূর্ণ জায়গায় ডিউটি দেওয়া হয়। সেরকম কাউসারের মতন একজন যে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি ছিল, তার মানসিক অবস্থা কি, তার আচরণ কেমন, এগুলো অনুসন্ধান করা প্রয়োজন ছিল। এবং সেটা না করাতে এরকম একটা ঘটনা ঘটাতে কিন্তু যে ঘটনা ঘটে গেছে তাতে
কূটনীতিক পাড়ায় নিঃসন্দেহে কূটনীতিকদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।